নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জাস্ট একটা কথা আপনারা ডিপলি চিন্তা করুন তো, হঠাৎ যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ নিজেই এসে বলে যে আমরা ফেঁসে গেছি, এবং তাদের মিত্র দেশগুলো যদি তারা তাদেরকে বলে যে ভাই তোমাদের এই লড়াইয়ে এই যুদ্ধে আমরা যাব না আমরা, তাহলে সিচুয়েশনটা কোন জায়গায় এসে দাঁড়ায়? তাহলে কোন জায়গায় প্যানিকটা ক্রিয়েট হয়, কোন জায়গায় টেনশনটা ক্রিয়েট হয়? আর সেই লড়াইটা যদি যদি তেলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তেলের দাম কোথায় পৌঁছে যাবে বুঝতে পারছেন? কোন জায়গায় চলে যাবে বুঝতে পারছেন? তেলের দাম তখন আকাশ ছুঁয়ে যাবে, এমনই ঘটনা ঘটেছে। আর যদি তেলের দাম আকাশ ছুঁয়ে যায়, তাহলে বিশ্বের অর্থনৈতিক বাজারে প্রভাব কতটা পড়বে বুঝতে পারছেন? এবং সাথে সাথে তার জিও পলিটিক্সে পুরো সিনারিও পর্যন্ত কিন্তু ঘুরে যাবে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা রিয়েল টাইম ক্রাইসিস নিয়ে কথা বলবো, যেখানে আমেরিকা, ইরান এবং সাথে সাথে ইউরোপ একটা জটিল খেলার মধ্যে দিয়ে কিন্তু জড়িয়ে গেছে। জটিল খেলার মধ্যে দিয়ে কিন্তু এরা এগিয়ে চলেছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সকলকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, উঠে যাবেন না, স্কিপ করে যাবেন না, কারণ অনেকগুলো তথ্য জানতে পারবেন। এক জটিল খেলার পরিবেশ তৈরি হয়েছে, আর এই খেলার পরিবেশ তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটটা দেখে। ডোনাল্ড ট্রাম্পের এই টুইটটা ডোনাল্ড ট্রাম্প নিজে করেছেন। দেখতে পাচ্ছেন কিভাবে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? একটা টুইট করেছেন। কি বিষয়টা নিয়ে টুইট করেছেন আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন এবং পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ইরান ক্যান নট গেট দেয়ার অ্যাক্ট টুগেদার, দে ডিড নট নো হাউ টু সাইন নন নিউক্লিয়ার ডিল, দে বেটার গেট স্মার্ট সোন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললো কথাটার মধ্যে? জাস্ট আপনি একটা কথা ভাবুন, একজন আমেরিকার প্রেসিডেন্ট তিনি এই টোনে কথা বলছেন, এবং ছবিতে যাকে দেখা যাচ্ছে সেটাও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট। তিনি দেখাচ্ছেন এখানে সরি তিনি ইরানের মাটিতে দাঁড়িয়ে আছেন। এই যে উঁচু উঁচু পাহাড়গুলোতে কিভাবে বম ব্লাস্ট হচ্ছে, এবং তিনি নিজে একা কিন্তু শের হিসাবে দেখিয়ে নিজে তিনি দাঁড়িয়ে আছেন। ছবিটা দেখলেও আপনি অবাক হয়ে যাবেন। এই ছবিটা নিজেই পোস্ট করেছেন। এবার প্রশ্ন হচ্ছে এখানে, ট্রাম্পের হাতে বন্দুক। আমি আজ বলবো আপনাদের কাছে, এটা কোনো মিম নয় বা এটা কোনো ফ্যান পেজ থেকে পোস্ট হয়নি, এটা ডোনাল্ড ট্রাম্প নিজে পোস্ট করেছেন। কিসের জন্য করেছেন আসি আপনাদের তথ্য দিই। তথ্যগুলো ভীষণ ইন্টারেস্টিং। দেখুন, সবার প্রথমে আমি আলোচনা করিনি স্টেট অফ হরমুজ। আপনারা সবাই শুনেছেন স্টেট অফ হরমুজ, আর বিশেষ করে যারা এই চ্যানেলে রেগুলার ফলো করেন আপনারা জানেন যে স্টেট অফ হরমুজ আমরা অনেক কথা বলেছি, অনেক ইনফরমেশন আপনাদের দিয়েছি। দেখুন, সব থেকে বড় ব্যাপার, ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে যে স্টেট অফ হরমুজ যে ব্লকেজটা আমেরিকা করেছে, এইটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে যাবে। ভাবুন এবার, দীর্ঘ সময় বলতে গেলে আমেরিকা যে কথার ওয়ার্ডটা মেনশন করছে, যে কয়েক মাস ধরে কিন্তু এই স্টেট অফ হরমুজে ব্লকেজ কিন্তু চলতে থাকবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি এই তেলের রাস্তাটা ব্লকেজ হয়ে যায় কয়েক মাসের জন্য, তাহলে গোটা বিশ্বে কি হবে? উত্তর একটাই হবে, এবং উত্তর একটাই আসবে, তেলের দাম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে যাবে। আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে যাবে। আর এই এটা যদি আপনারা দেখেন, আপনারা আরেকটা আর্টিকেল আমি আপনাদের দেখাই, এখানে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, এবং সাথে সাথে এই মুহূর্তে ব্লকেজের কথা কয়েক মাস চলার পর চলতে থাকবে। এই কথা শোনার পর ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন, অয়েল প্রাইস রাইজ হয়েছে কত, $120 প্রতি ব্যারেলে হয়ে গেছে, এক্সটেন্ডেড হয়ে গেছে। তেলের দাম কিন্তু বাড়া শুরু করে দিয়েছে। আর রিপোর্ট কে বলছে? বিবিসি নিজে রিপোর্ট করেছেন যে ইরান ব্লকে যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তা তেলের দাম লাফিয়ে 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 বাড়বে। তাহলে ভাবুন সিচুয়েশন কোন জায়গায়। এবং সাথে সাথে যদি আমরা আসি মিডল ইস্টের কথা, সেখানে মিডল ইস্টে একটা অশান্তি পরিবেশ তৈরি হয়েছে এই তেলকে কেন্দ্র করে, যেখানে ওপেক গ্রুপ আছে 13টা দেশকে নিয়ে। ওপেক গ্রুপ, যে এই 13টা দেশই তেল বিশ্ব বাজারে বিভিন্ন দেশকে বিক্রি করে থাকে। এই ওপেক গ্রুপে একটা পুরনো এবং অন্যতম এবং গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে ইউএই। ইউএই ঘোষণা করে দিল কি, যে আমরা ওপেকের সাথে থাকবো না, আমরা আমাদের ইচ্ছে মতো তেল বিক্রি করব। এবং যখন ইউএই বেরিয়ে গেল, হরমুজ কিন্তু আবার আমেরিকা ঘোষণা করে দিল ব্লকেজ, এবং কয়েক মাসের জন্য ব্লকেজ।
আর এখানেই শুরু হয়ে গেল ইউএস এবং ইরান টেনশন। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে যদি নিউক্লিয়ার ডিল সাইন না হয় তাহলে বড় অ্যাকশন। এবং এর পাশাপাশি আমি আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখিয়ে দিই, যারা বর্তমান সময়ে এআই শিখতে চাইছেন, যারা হাতে শিক্ষা এআই শিখতে চাইছেন, আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছেন এআই শিখতে চাইছেন, তো তাহলে অতি অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে চলে যায়, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। আপনার জীবন ভবিষ্যৎ পুরো পাল্টে যাবে। আপনার ব্যবসা আছে, চলছে না, এআই শিখুন। আপনার অর্থনৈতিক চাপ আছে মাথার ওপর, মাসের পর মাস চিন্তা ভাবনা করছেন যে অর্থনীতি কীভাবে চাঙ্গা করব, অনেক কষ্ট পেয়েছেন জীবনে টাকা পয়সার জন্য, এবার বলবো এআই শিখুন আর 2 মাস কষ্ট করে নিন। এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। এবার আসি আমাদের মেন আর একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গায়। দেখুন, এটা শুধুমাত্র কোনো একটা রিজিওনাল ইস্যু না, এটা হচ্ছে একটা গ্লোবাল ইকোনমি থ্রেড, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে হরমুজ ব্লকেজ কয়েক মাস ধরে চলবে। অপরদিকে যদি আমি আপনাদের আরও একটা ইনফরমেশন তথ্য দিই, আমেরিকা ভাইস প্রেসিডেন্ট কি বলছেন দেখুন। আমেরিকা ভাইস প্রেসিডেন্টের বক্তব্য আমি আপনাদের বলি, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা ক্লিপিং। কারণ ইউএস এর লিডারশিপরা কি বলছেন, যদি ইউএসকে লং টাইমে মিলিটারির ওপর ভরসা রাখতে হয় বা বিশ্বাস রাখতে হয়, তাহলে মিলিটারির ওপর সব থেকে বেশি খরচা করতে হবে। এই মুহূর্তে ইউএসএ কে দরকার ডিফেন্স বাজেট $1.5 ট্রিলিয়ন। ডিফেন্স বাজেটের দরকার কত? $1.5 ট্রিলিয়ন এই মুহূর্তে ঘোষণা করে দিল। আমেরিকা ঘোষণা করছে যে তাদের আরো বাজেট দরকার ডিফেন্সের ক্ষেত্রে। একটা যুদ্ধ ডিফেন্সের বাজেট বিলিয়ন থেকে ট্রিলিয়নে চলে গেল। এবার আমি আপনাদের বলি, একবার নিজেরা ভেবে দেখুন তো, $1.5 ট্রিলিয়ন মানে কি? যেখানে আমেরিকা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের কি দরকার এই মুহূর্তে, তার মধ্যে $750 তারা জাহাজে, যুদ্ধ জাহাজের ওপর খরচা করবে, ফাইটার জেটের ওপর খরচা করবে এবং ড্রোন তৈরি করার জন্য খরচা করবে, তারা জানিয়ে দিয়েছে। তাহলে এই $1.5 ট্রিলিয়ন এটা কি শুধুমাত্র ডিফেন্স, নাকি কি কোনো অফেন্সিভ কোনো একটা প্ল্যানিং আমেরিকার? সেটাও কিন্তু আজকে সব থেকে বড় প্রশ্ন উঠছে। আগে যদি আমি আমেরিকার ডিফেন্স বাজেট দেখে নিই, এই মুহূর্তে আমেরিকার ডিফেন্স বাজেট কত ছিল? আগে ছিল, যুদ্ধের আগে ছিল $900 বিলিয়ন। $900 বিলিয়ন, ঠিক আছে, বিলিয়ন ছিল। সেটাকে বাড়িয়ে আমেরিকা কি করলো? $950 বিলিয়ন করলো। এবার তারা বলছে তাদের এই টাকাতেও হবে না, তাদের $1.5 ট্রিলিয়ন দরকার ডিফেন্স বাজেটের ক্ষেত্রে। গুরুত্বটা কোন জায়গা হয়ে যায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা সব থেকে বেশি খরচা করতে চলেছে এই ডিফেন্স বাজেটের ওপর। আর এই যখন ডিফেন্স বাজেট নিয়ে মানে বার্তা চলে আসলো, ঠিক তখনই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের একটা বড় গুরুত্বপূর্ণ বার্তা চলে আসলো। জেডি ভেন্স নিজেই বলছে, দেখুন, যে ট্রাম্প উইং মিসলিড অন ইরান ওয়ার। মিসলিড হয়েছে, কি হয়েছে ব্যাপারটা তিনি নিজে প্রশ্ন তুলছেন। আমরা কি ইরান আমেরিকার যুদ্ধ এটা কি লং টাইম ধরে সামলাতে পারবো? কারণ ইরান জানিয়ে দিয়েছে যে তারা এই যুদ্ধটা কয়েক মাস নয় কয়েক বছর চালানোর মতো ক্ষমতা তাদের আছে। আর এইখানে জেডি ভেন্সের প্রশ্ন যে আমরা কি এই যুদ্ধটা দীর্ঘদিন ধরে চালাতে পারবো না সামলাতে পারবো? প্যান্টাগন কি সত্যি কি বুঝতে ভাবতে চলেছে, এটা নিয়ে বড় টেনশন শুরু হয়ে গেছে প্যান্টাগনের মধ্যে। এবং ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে কতটা সাকসেস আসবে সেটা নিয়েও কিন্তু আমেরিকা ভাইস প্রেসিডেন্ট চিন্তিত, কিন্তু আমেরিকা প্রেসিডেন্ট সে কিন্তু চিন্তিত নয়, ভাইস প্রেসিডেন্ট কিন্তু চিন্তিত। এখানেই চলে আসছে, আপনারা দেখবেন, আপনারা যদি আপনাদের আরেকটা জায়গায় আমি আপনাদের বলি যে প্যান্টাগনের মধ্যেও না একটা সন্দেহের জায়গা তৈরি হয়ে গেছে, যে ন্যারেটিভ ভার্সেস রিয়েলিটি। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, ইনফরমেশন ওয়ারফেয়ার আপনাকে মোটিভেট করতে পারে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটির খবর অন্য তথ্য দেয়। গ্রাউন্ড রিয়েলিটির খবর পুরো যুদ্ধের সিনারি বা যে কোনো বিষয়ের সিনারি কিন্তু পরিবর্তন করে দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার অপরদিকে যদি গ্রাউন্ড রিয়েলিটি ড্যামেজ হয়ে যায়, তাহলে যুদ্ধে জয় করা কিন্তু অপোজিশনের ক্ষেত্রে সহজ হয়ে যায়। রিপোর্ট কি বলছে?
ইরান আমেরিকার যুদ্ধে ইরান কি করেছে, ইউএসএ মিডল ইস্টে ইউএসএ যতগুলো এয়ারবেস ছিল সমস্ত এয়ারবেসগুলো আঘাত করেছে। সেগুলোকে তো রিপেয়ার করতে হবে। সৌদি আরব ইউএই যেগুলো হয়েছে ধ্বংস হয়েছে রিপেয়ার করতে হবে, তার জন্য তো বড় খরচা আছে। যে ডিফেন্স তাই বলছে যে বড় খরচা আছে, শুধু ডিফেন্স বাজেটে $1.5 ট্রিলিয়ন খরচা করলে হবে, বাকিগুলো তো খরচা করতে হবে। আর এই খরচা যে মিডল ইস্টে এয়ারবেসগুলো খরচা হয়েছে, এই খরচা শুধু ইউএসকে দিতে হবে এবং সাথে সাথে সেই সমস্ত দেশগুলো দিতে হবে। তো জে ডিফেন্সের বক্তব্য এইটাই যে $1.5 ট্রিলিয়ন এই মধ্যে খরচার দিকে না ভেবে যদি আমরা আরও তাদের ইকোনমিটা স্ট্রং করতে চাই বা স্ট্রং করতে পারি, কারণ সৌদি আরব ইউএই এই শহরগুলো ড্যামেজ হয়ে গেছে ইরানের মিসাইল এবং ড্রোন অ্যাটাকে। আর বড় কথা, এই ড্যামেজের ক্ষেত্রে কিন্তু বড় ক্ষতিপূরণ কিন্তু আমেরিকাকে দিতে হতে পারে। কারণ ভবিষ্যতে চাপ কি হয়েছে, ইউএসকে হয়তো সৌদি বা ইউএই বলতে পারে যে ভাই আমাদের ড্যামেজ হয়েছে তোমাদের জন্য, সেই ড্যামেজের ক্ষতিপূরণ দাও। তাহলে ইউএসএ খরচা বাজেট কিন্তু আরও বেড়ে যাবে, আরও বেড়ে যাবে। আর প্রশ্ন এখানে চলে আসে, তাহলে ইউএস কি লং টাইমের জন্য যুদ্ধে জড়াতে পারবে, ইরানকে কি হারাতে পারবে? এই সন্দেহটাই কিন্তু জে ডিফেন্স করছেন, এই সন্দেহটা জে ডিফেন্স করছেন। অপরদিকে ইরানের জবাব, ইরান তো জানিয়ে দিয়েছিল যে তাদের কাছে নাকি প্রচুর মিসাইল আছে, প্রচুর ড্রোন আছে, তারা চাইলে কয়েক মাস নয় কয়েক বছর যুদ্ধ চালাতে পারে। দেখুন একটা কথা আমি আপনাদের বলি, যুদ্ধ কখনো কাম্য নয়, যুদ্ধ কখনো মানে একটা সলিউশন আনতে পারে না। যুদ্ধ হচ্ছে সলিউশনের লাস্ট পর্যায়ে, যখন সলিউশন আসে না তখন লাস্ট পর্যায়ে চলে আসে। যুদ্ধ আনে শোক, যুদ্ধ আনে কান্না, যুদ্ধ আনে দুঃখ, যুদ্ধ আনে অর্থনীতি ভেঙে পড়ে একটা অন্য রাস্তা। অতএব আমরা কেউই চাই না যুদ্ধ হোক বা যুদ্ধ মানে মানে শান্তি চলে আসুক, আমরা সবাই চাই শান্তি বজায় থাকুক। পাশাপাশি একটা জিনিস যে যুদ্ধ কে জয় হচ্ছে কে আর হার হচ্ছে এইটা যুদ্ধক্ষেত্রে হয় না, যুদ্ধক্ষেত্রে হয় শুধু ধ্বংস, ধ্বংস এবং তার পার্শ্ববর্তী দেশগুলোই ধ্বংস এবং গ্লোবাল ইকোনমিতেও ধ্বংস। তো এখানে একটা বড় প্রশ্ন হয়ে যায় যে এই মুহূর্তে আমেরিকার পাশে ন্যাটোর কি ভূমিকা রয়ে গেল। কারণ কিয়ারা স্টারমারকে একটা নতুন স্টেটমেন্ট এসেছে, ইউএস ভেবেছিল যে এই যুদ্ধে ন্যাটো হয়তো আমেরিকাকে সাহায্য করবে। যখন এই কথাটা ভেবেছিল তখন ইউকে প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে আপনাদের যুদ্ধে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তার মানে কি ইউকে আউট, ইউরোপ বেরিয়ে চলে আসছে? প্রশ্ন এখানে জাস্ট একবার ভাবুন, তাহলে ইউএস কি একা পড়ে যাচ্ছে, ইউএস কি একা হয়ে যাচ্ছে? অপরদিকে আপনারা জানেন কি আমেরিকাতে একটা আইন আছে, একটা গুরুত্বপূর্ণ আইন আছে, 60 দিনের আইন। সে আইনটার নাম কি, ওয়ার পাওয়ার রেজুলেশন অ্যাক্ট, যেটা পাস হয়েছিল 1973 সালে। এই আইনে বলা হয়েছে যে আমেরিকার যে প্রেসিডেন্ট থাকবে সে যে কোনো দেশের সাথে 60 দিন পর্যন্ত 60 ডেজ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারবে। 60 দিন পর কিন্তু যুদ্ধ যদি নাও থামে সেটাকে 30 দিনের জন্য এক্সটেন্ড করা যেতে পারে। কিন্তু পুরো শর্ত এখানে, এই যে 60 দিন যুদ্ধের পর কিন্তু তাকে যুদ্ধ থামাতে হবে। তারপরে যে যুদ্ধ চালিয়ে যেতে চায়, অপোজিশন পার্টি যে থাকবে, অপোজিশন, ঠিক আছে, তার কাছে পারমিশন নিতে হবে। যুদ্ধ তো 40 দিন এমনি পেরিয়ে গেছে, 50 দিনও হয়ে গেল, এরপর কি যুদ্ধ আর হবে? এরপর কি যুদ্ধ হবে? 30 দিন এক্সটেন্ড করতে হতে পারে, কিন্তু 30 দিন এক্সটেন্ডের জন্য কিন্তু অপোজিশন পার্টির কাছে ডোনাল্ড ট্রাম্পকে কি করতে হবে, কংগ্রেসের কাছে পারমিশন নিতে হবে, পারমিশন নিতে হবে যে যুদ্ধ চালাবে কি চালাবে না। আর সাথে সাথে এখন তো ইলেকশনও আছে, ইলেকশনও আছে। প্রশ্ন এই জায়গাতে হয়ে যায়, এই জায়গাতে হয়ে যায় যে যুদ্ধ কি আবার এক্সটেন্ড হবে না যুদ্ধ এখানেই থেমে যাবে? আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম এই বড় প্রশ্নটা, আপনাদের কি মনে হয়, আপনারা কি ভাবছেন যে যুদ্ধ এবার থেমে যাবে? আপনারা আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন সকলের সামনে, সকলে দেখুক আপনি কি ভাবছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় লজিক এবং যুক্তি সহ আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।